ব্লেন্ডো আইটি অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে কিভাবে ডোমেইন এবং হোস্টিং অর্ডার করা যায়। তো অ্যান্ড্রয়েড অ্যাপটি প্রথমে আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমি এখানে একটি লিঙ্ক পেস্ট করতেছি। এই লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। প্রথমে আমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হওয়ার পর অ্যাপটি আমরা এভাবে ওপেন করে ইনস্টল করে নিব। যেহেতু অ্যাপটি প্লে স্টোরে নাই, তাই এইরকম একটি সিগন্যাল দিচ্ছে। এটা হচ্ছে গুগল প্লে প্রোটেক্টেড একটা মেসেজ। এখান থেকে আমরা মোর ডিটেলটি ক্লিক করে ইনস্টল উইথআউট স্ক্যানিং দিয়ে আমাদের ফোনের ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করলেই ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন বাটনে ক্লিক করব। অ্যাপটি ওপেন হলে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব, গেট স্টার্ট। এবার অ্যাপটি ওপেন হয়ে গেল। এখান থেকে ডোমেইন হোস্টিং অর্ডার করা এবং সিপ্যানেল ম্যানেজ করা খুবই সহজ। এক্সট্রাভাবে ইউজার পাসওয়ার্ড দিয়ে সিপ্যানেল কোনো ব্রাউজারে লগ ইন করতে হয় না। এখানে আমাদের এই যে অ্যাপটি আপনি ডাউনলোড করেছেন, এই অ্যাপটি বিভিন্ন সময় অফারের নোটিফিকেশন পাঠায়। সেই নোটিফিকেশনগুলো পেতে চাইলে গিভ পারমিশনে ক্লিক করবেন এবং এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে ব্যাক চলে আসবেন। ব্যাস হয়ে গেল। এবার আমরা চাচ্ছি এখান থেকে একটা বিডিআইএক্স সার্ভার অর্ডার করার জন্য। যেহেতু বাংলাদেশের জন্য বিডিআইএক্স সার্ভারটা একটি সুপারফাস্ট ওয়েব হোস্টিং সার্ভার, তাই আমরা বিডিআইএক্স সার্ভারটি অর্ডার করব। সেই ডিটেলসে ক্লিক করলাম। এখান থেকে আমরা প্রতি মাসে 125 টাকা এবং এটি যদি 1 বছরের জন্য পারচেস করি তাহলে 15% ডিসকাউন্টে 1275 টাকায় অর্ডার করতে পারি। তো আমরা প্রথমত 1 মাসেই অর্ডার করে নিচ্ছি। অর্ডার নাও বাটনে ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারি। যদি আমাদের অন্য কোনো প্রোভাইডারের কাছে ডোমেইন থাকে, এখানে ট্রান্সফার করতে চাই, তাহলে নিচে যে বাটনটি আছে ট্রান্সফার ইউর ডোমেইন ফ্রম আদার রেজিস্টার, এখানে ক্লিক করব। করে এখান থেকে আমরা সেই রেজিস্টারে যে ডোমেইনটি আছে ডোমেইনটি লিখে আমরা ট্রান্সফারে ক্লিক করব। আর যদি আমাদের পূর্বে থেকে ডোমেইন পারচেস করা থাকে, সেটা নেম সার্ভার আপডেট করে ইউজ করতে চাই, তাহলে নিচেরটি সিলেক্ট করব, আই উইল মাই এক্সিস্টিং ডোমেইন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার। তো আমরা নতুন একটা ডোমেইন কিনতেছি এখান থেকে। হ্যাঁ, এই ডোমেইনটি .com এক্সটেনশন আমরা চেক করি। হ্যাঁ, ডোমেইনটি অ্যাভেলেবেল আছে। ডোমেইনটি অ্যাভেলেবেল যেহেতু আছে, আমরা এখান থেকে নিচে স্ক্রল করে যাই এবং কন্টিনিউ বাটনে ক্লিক করি। হোস্টিং সার্ভারটি 125 টাকা, ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করি। ডিএনএস ম্যানেজমেন্ট, ইমেল ফরওয়ার্ডিং। এখানে একটি বিষয় হচ্ছে আইডি প্রোটেকশন। এটি 499 টাকা। যদি আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল এগুলো হুইসে অন্য কাউকে দেখাতে না চান, তাহলে আইডি প্রোটেকশন এখানে টিকমার্ক দেবেন। এক্সট্রা 499 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি এটি না নিতে চান, এখানে আনচেক দিয়েই থাকবে, কন্টিনিউ। এবার ডোমেইন এবং হোস্টিং দুটোই ঠিক আছে। নিচে গিয়ে চেক আউটে ক্লিক করলাম। এইবার আমাদের এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো আমাদের পূর্বে থেকে যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই অ্যাকাউন্ট লগ ইন করে নিব। আর যদি অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমরা রেজিস্ট্রেশন করে নিব। হ্যাঁ, আমাদের নাম দিয়ে দিলাম। এখানে আমরা একটি ইমেইল অ্যাড্রেস ব্যবহার করব। আমাদের ফোন নাম্বারটি দিব। এখানে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিব। এবার আমাদের অ্যাকাউন্টের একটি পাসওয়ার্ড দিতে হবে। আমরা একটি পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করে সেটাই ব্যবহার করতেছি। পেমেন্ট মেথড বিকাশ নগদে সিলেক্ট থাকবে। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করব। এবার আমাদেরকে পেমেন্ট করার জন্য পেমেন্ট পেজে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা পেমেন্ট পেজে চলে আসলাম। এখানে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই বিকাশ ক্লিক করতেছি। 1556 টাকা আমাদের পেমেন্ট করতে হবে। তো আমরা অফ ক্যামেরায় এখানে পেমেন্ট করে শুধু ট্রানজ্যাকশন আইডিতে পেস্ট করে দিচ্ছি। আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়েছে। এটা কিছুক্ষণ সময় নেবে এবং আমাদের ডোমেইন হোস্টিংটি যখন সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে, তখন আমাদের ক্লায়েন্ট এরিয়াতে ব্যাক করবে। এ পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করি।
আমাদের অর্ডার সম্পূর্ণ হয়েছে এবং এখানে আমাদের একটি অর্ডার নাম্বার দেখানো হচ্ছে। এবার আমরা কন্টিনিউ ক্লায়েন্ট ডেটাতে চলে যাব। আমাদের এখানে একটি ডোমেইন এবং একটি হোস্টিং অ্যাক্টিভ দেখাচ্ছে। আমাদের অর্ডারটি সফলভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার সার্ভিসে গেলে আমরা এখান থেকে আমাদের ডোমেইন দেখতে পাবো এবং আমাদের সিপ্যানেল দেখতে পাবো। সিপ্যানেলে আমরা এই ডোমেইনের উপরে ক্লিক করে যদি অ্যাকশনে ক্লিক করি, লগ ইন টু সিপ্যানেল ক্লিক করলে আমরা অটোমেটিক আমাদের সিপ্যানেলে লগ ইন হয়ে যাব। এক্সট্রা কোনো পাসওয়ার্ড দিয়ে আমাদের ব্রাউজারে গিয়ে লগ ইন করতে হচ্ছে না।